হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরও একটা ডেলি ভ্লগ নিয়ে। দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর প্লিজ ভ্লগটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ছেলেকে ডাবের জল খাওয়াই, চেষ্টা করি প্রতিদিনই খাওয়ানোর, তো আজকেও খাওয়াচ্ছি। আর দেখো চারিদিক কেমন মেঘলা করে এসছে, সকাল থেকেই এরকম গুম হয়ে আছে। নিশ্চয়ই বৃষ্টি তো আজকে একটা হবে, এরকম মেঘ যখন করেছে বৃষ্টি নিশ্চয়ই হবে। তবে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে অমিতকে আর ভিজে ভিজে অফিস যেতে হয়নি, ও পৌঁছে গেছে আর ভিজতেও হয়নি। তবে ঝিরিঝিরি দেখো 1-2 ফোঁটা কিন্তু পড়া শুরু হয়ে গেছে। এই নামলো বলে তাড়াতাড়ি করে জামা কাপড়টা তুলে ফেলি, নাহলে আবার আগের দিনের মতো ভিজে টইটুম্বুর হবে। এখন কিন্তু দুপুর, অথচ দেখো চারিদিক এমনভাবে রঙটা হয়ে গেছে আকাশের, যেন মনে হচ্ছে সন্ধে হবে হবে করছে। কিন্তু এখন কিন্তু দুপুরবেলা, আর আমার রান্নাও কিন্তু এখনও পুরোপুরি হয়নি। কি যে বৃষ্টি পড়ছে, এখন রান্না করতে যেতে সত্যি ইচ্ছে করছে না। বরকে সকালে কোনো রকম একটু টিফিন করে পাঠিয়ে দিয়েছি, যদিও ডায়েট করছি, সেরকম কিছু রান্না করার নেই। তবে ফ্রিজে না বেশ কিছু মাছ রয়েছে, সেগুলোর তো একটা গতি করতে হবে, ফেলে তো দিতে পারি না। তো ভাবছি মাছটা এখন রান্না করব। ট্যাংরা মাছ রয়েছে আর ছেলের খাবারটাও করতে হবে, তো ভাবছি ট্যাংরা মাছটা রান্না করেই ফেলি। মাছ ভাজতে তো তেল লাগে, গ্রেভিটা না হয় অল্প তেলে করব। সত্যি কথা বলতে কম তেলে মাছ ভাজতে না আমি পারি না, আর আমার খেতে ভালোও লাগে না। তার থেকে মাছ খাবো না অনেক ভালো। রয়েছে মাছ, কিছু তো করার নেই, এবার সেগুলো তো ফেলে দিতে পারবো না, তো ওই জন্য মাছ কটা রান্না করে ফেলবো। একটু বেশি তেল দিয়ে যেমন নর্মালি ভাজি সেরকমই ভাজবো, আর গ্রেভিটা অল্প তেলে করব। তবে আজকে মাছটা কালো জিরে বাটা দিয়ে করব। ট্যাংরা মাছ তোমরা কখনো কালো জিরা বাটা দিয়ে খেয়েছো? আমি যেভাবে আজকে বানাচ্ছি তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা পাবদা মাছও এইভাবে বানাতে পারো, পাবদা মাছেও এইভাবে খুবই ভালো লাগে। মোটামুটি 3-4 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, গোটা কালো জিরে। তার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব নুন। নুনটা তোমরা পরেও দিতে পারো, আমি নুনটা এই সময় দিয়ে দিই। আর ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, আর বেশ কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর মাছটাও এই সময় আমার ভাজা কিন্তু হয়ে গেছে। তবে এবার এই তেলে আর রান্না করব না, তেলটা মানে এতটা তেলে করব না, তেলটা কমিয়ে রেখে করব। সেই বাকি তেলটা অন্য কোনো রান্নায় হয়ে যাবে। আর সত্যি কথা বলতে ডায়েট করছি, একদম 1 চামচ তেলে রান্না করছি এখন। যাই হোক, তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পুরো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, একদম মশলাটা কষিয়ে নেব শুকনো করে। একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে, তারপর মশলাটাকে বেশ ভালো করে একদম ড্রাই করে শুকিয়ে নেব। এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, ম্যাক্সিমাম রান্না মায়ের কাছ থেকেই শিখেছি, আর ইউটিউব তো আছেই আমাদের সঙ্গী। এবার হাফ টমেটো দিয়ে দেবো, যেহেতু অল্প মাছ, তো হাফ টমেটো দিলে হয়ে যাবে। বেশি টমেটো দিলে আবার টক হয়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য হাফ টমেটো দিলাম। এই দেখো মশলা কিন্তু কষা হয়ে গেছে, বুঝতেই তো পারছো তেল কমে রান্না, খুব একটা তেল বেরোবে না, তো ওই জন্য এবার দিয়ে দেবো জল। খুব একটা গ্রেভি করব না, জাস্ট মাছটা ফুটবে সেরকম অনুযায়ী শুকনো শুকনো করেই করব। একই কম তেলে রান্না, তারপরে যদি গ্রেভি হয় খেতে সেটা আমার একদম ভালো লাগে না, তো ওই জন্য শুকনো শুকনো করেই করছি। এই দেখো মাছগুলো দিয়ে দিলাম। এবার মোটামুটি লো ফ্লেম করে দিয়ে, লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করব বেশ খানিকক্ষণ। আর লাস্টের দিকে একটু কভার করে দেবো, যাতে মাছটা পুরো গ্রেভিটাকে টেনে নেয়। আলু দিইনি, আলু দিলে আর একটু বেশি তেল দিতে হতো, তো ওই জন্য আলু দিইনি, আলু ছাড়াই করলাম। এই দেখো মাছ কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে কই মাছ না, ট্যাংরা মাছের কালো জিরা বাটা দিয়ে ঝাল। খেতে বীভৎস ভালো হয়, তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা একটু তেলটা বেশি দিয়ে করো, আমি তো তেল কম দিয়ে করেছি। বলো বলো তাল শাঁস, বলো তো, বলো বলো বলো, তুমি কি খাচ্ছ বলো? তাল শাঁস। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মোটামুটি বেশ এখন অনেকক্ষণ হয়ে গেছে, ছেলেকেও খাইয়েটাই দিয়েছি।
এবার ফল নিয়ে বসার পালা। দেখো এক থালা ফল নিয়ে বসেছি, এগুলোকে এখন সব গতি করতে হবে, না হলে তালশাঁসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো ওই জন্য তালশাঁসগুলোকে আগে শেষ করব, তারপর আজকের অন্য কোনো ফল খাবো না, শুধু তালশাঁসটাই খাবো। তালশাঁস খেতে কার না ভালো লাগে, আমার কিন্তু তালশাঁস খেতে ভীষণ ভালো লাগে। এই পিলারটা দিয়ে ভালো করে ছুলে নিচ্ছি, না হলে হাত দিয়ে না আমার ভীষণ স্লিপ কাটে। তো আমি তালশাঁস যখনই ছুলি এইভাবে পিলার দিয়েই ছুলি, তাতে করে আমার সুবিধা হয় তালশাঁসটাকে ছাড়িয়ে নিতে। দুপুরে খাওয়াটা কিন্তু বেশ ভালো হয়েছে আজকে, বেশ 2-3 দিন পরে ভাত খেলাম, বেশ ভালো লাগছে সত্যি। অল্প ভাতই খেয়েছি, একদম এক মুষ্ট, আর তার সাথে মাছ দিয়ে বেশ ভালোই খেলাম। বৃষ্টিটা হওয়াতে দুপুরবেলা ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, আবার রোদও উঠে গেছে। দেখো বিকেলবেলা ছাদে এসেছি, এত সুন্দর লাগছে, সূর্যমামা ডুবে গেছে ঠিকই, কিন্তু চারিদিক কিন্তু একদম ঠান্ডা, সুন্দর একটা ওয়েদার। কে বলবে যে এই কয়েক ঘন্টা আগে এত বৃষ্টি হলো, চারিদিক পুরো ঠান্ডা করে দিয়েছে একদম, মানে এত ভালো লাগছে। তার পাশাপাশি বেশ একটা ভ্যাপসা গরমও আছে, কিন্তু ছাদে আসার পর দেখলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্য বেশ ভালো লাগছে। কদিন আগে মামা মামি বৌদি ভাই বোন ওরা সব এসেছিলো, তোমরা এর আগের ব্লগটায় তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। ওরা বলেছে আবার আসবে, আর এসে কিছুদিন থাকবে, সত্যি তখন খুব মজা হবে, আনন্দ হবে। আর আর সত্যি কথা বলতে ওরা থাকতো, কিন্তু থাকেনি এই কারণেই যে আমার শরীরটা একটু খারাপ, আমার উপর প্রেশার পড়ে যাবে, তো ওই জন্য ওরা থাকেনি, না হলে বেশ কিছুদিন থাকতো, আনন্দ করতাম, মজা করতাম, এদিক ওদিক একটু ঘুরতে বেরোতাম। তো বলেছে আবার আসবে, কমেন্ট করেছে আমার বৌদি, আবার সেটা নিশ্চয়ই দেখেছে তোমরা। এই দেখো এই খেলনাটা বাবানের জন্য নিয়ে এসছে ওর বাবা, ভীষণ সুন্দর খেলনাটা। এর আগে যে খেলনাটা এরকমই এনেছিল, ওটা তো নিমন্ত্রণ খেতে গিয়ে সেখানেই রেখে এসছে। এই দেখো খুব সুন্দর, ওই একই রকম, এটা হাঁস। চলো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।